सफर मेरा है तू ही मेरी गुजारा ऐ दिल है मुश्किल आज भी मुझे किसी का होने नहीं देता आंखों में समंदर मेरा हंसता चेहरा मुझे रोने नहीं देता काश ওয়েলকাম ব্যাক। তো এই ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি ফটো এবং হচ্ছে XML ফাইল, এরপর হচ্ছে সাউন্ড। তো এই সকল কিছু আমাদের প্রয়োজন হবে। তো এই লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে XML ফাইল আপনারা সর্বপ্রথম যেটা করবেন, আপনি Alight মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। ওকে, তো ইম্পোর্ট করার পর আমরা আমাদের ফোন থেকে Alight মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এরপর এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে XML ফাইলটিকে ওপেন করব। তো XML ফাইলটিকে ওপেন করার পর এখান থেকে আমাদের বেশ কিছু লেয়ার আছে কিন্তু। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা সর্বপ্রথম স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। ওকে, তো নিচে আসার পর এখান থেকে আমরা যেটা করব, এখানে অনেকগুলো লেয়ার আছে। তো এখান থেকে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা লেখা আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা টাচ দিব, দেওয়ার পর এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন। এরপর কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এরপর আমরা একটা ইমেজ দিয়ে দেবো, ইমেজের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইমেজটাকে ডাউনলোড করবেন, হচ্ছে এখান থেকে আপনি লেয়ার আসার পর এখান থেকে সিলেক্ট করবেন এবং হচ্ছে প্লাস চাপ দেবেন। ওকে, তো আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব, মানে এখান থেকে আপাতত লেয়ারেই থাকবো। তো এই যে ইমেজটা আছে, এই ইমেজের ইন পজিশনে চলে যাব। ওকে, রাইট সাইড স্ক্রল করলে আমরা ইমেজের ইন পজিশন দেখতে পারবো। এখান থেকে যতটুকু আছে লেয়ারটা, তো এই যে ইন পজিশন, তো ইন পজিশনের আমরা এখান থেকে উপরে চলে যাব। ওকে, উপরে গেলে আমরা আরও দুটা লেয়ার দেখতে পারবো। তো এখান থেকে উপরে চলে যাব, যাওয়ার পর এখানে লেখা আছে অ্যাড ইউর ফটো। তো এখান থেকে আমরা প্রথম লেয়ারে ক্লিক করব। এরপর এখান থেকে এরকম অপশনটা ওকে, দেন হচ্ছে কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এরপর আমরা একটা ইমেজ সিলেক্ট করবো, আপনি যে ইমেজটা দিতে চান, তো ইমেজটাকে সিলেক্ট করার পর প্লাস চাপ দেবেন। দেওয়ার পর এবার দ্বিতীয় যে লেয়ারটা, ওকে, দ্বিতীয় লেয়ারে ক্লিক করবো। তারপর এরকম অপশন আসলে ওকেতে, দেন কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে মিডিয়া নট ফাউন্ডে। এরপর সেম ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে প্লাস চাপ দেবেন। তারপর খালি জায়গায় ক্লিক করবেন। এরপর আমরা এই সোজা নিচে চলে আসবো, যেখান থেকে আমরা উপরে উঠছিলাম ঠিক ওই পজিশনে আমরা আবারও নিচে চলে আসবো। ওকে, তো এখান থেকে নিচে আসার পর আমরা দেখতে পাবো অ্যাড ইউর ফটো, এই লেয়ারের ইন্ডের থেকে আরেকটা স্টার্ট পজিশন অ্যাড ইউর ফটো। তো এখানে ক্লিক করার পর এখানে অপশনটা ওকেতে ক্লিক করবেন, তারপর হচ্ছে কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে মিডিয়া নট ফাউন্ডে। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোকে সিলেক্ট করে এখান থেকে প্লাস চাপ দেবেন। তারপর খালি জায়গায় ক্লিক করবেন এবং হচ্ছে আপনি এরপরে যতগুলো লেয়ার এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আর বেশ কিছু অনেকগুলো লেয়ার আছে, যেগুলো লেয়ারগুলো কাজ করতে গেলে অনেকটা সময় লাগতো, যার কারণে কিন্তু আমি আগে এগুলোকে হচ্ছে ফিল আপ করে রাখছি যাতে কোনো রকম টাইম ওয়েস্ট না হয়। তো এখান থেকে যতগুলো আপনি লেয়ার দেখতে পাবেন, অ্যাড ইউর ফটো লেখা আছে, প্রত্যেকটা লেয়ারে সেম একটা ফটো সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করতে পারেন, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই ফটোটা সিলেক্ট করছি। ওকে, দেন সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য প্লাস চাপ দেবো, তারপর মিডিয়াতে ক্লিক করবো। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত মিউজিকটাকে সিলেক্ট করবেন। ওকে, মিউজিকটাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের লেয়ার হিসেবে একটা ভিডিও ক্লিপ চলে আসবে, যেটার ভিতরে মিউজিকটা আছে। তো এটা যদি ভিডিও আকার আছে, আমরা এটাকে সাউন্ড এক্সট্রাক্ট করে নেব, এর জন্য আমরা ভিডিও লেয়ার টাচ দেবো, তারপর থ্রেড আইকন, দেন হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট অডিও। এরপর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, ভিডিও যেহেতু ইম্পোর্ট করছি, ভিডিওটা আমাদের প্রয়োজনে ভিডিওতে লেয়ারের টাচ দেবো, তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের জাস্ট এখন সাউন্ডটা আছে, আমরা যদি ভিডিওটাকে অবশ্যই আপনাকে প্লে করে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে এখান থেকে আমরা যে সেটিং পাশে অপশনটা দেখছি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন সব কিছু ঠিকঠাক করে এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করে পেপার ইনটু এক্সপোর্ট, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, এইভাবে আপনি চাইলে ট্রেনিং একটা ভিডিও মেক করে ফেলতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।